গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম এগেইন। আজকে আরেকটা রাইড ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে নতুন একটা জিনিস নিলাম রাইডের ফ্রন্ট ভিউয়ের জন্য। এটা হচ্ছে একটা হ্যান্ডেল বার ক্যামেরা মাউন্ট, মোটো উফ ব্র্যান্ডের। তো এটা সেট করেছি। আশা করি আরও ইন্টারেস্টিং নতুন অ্যাঙ্গেল থেকে আপনারা আমার রাইডের ভিউগুলো পাবেন। সবসময় তো পিওভি ভিউটাই দিয়ে আসছি, তো এবার ফ্রন্ট ভিউ থেকে দেখি কেমন আসে ভিডিও। এখন এই মোডে একটা অসুবিধা হচ্ছে, ক্যামেরাটা কিন্তু আমার হাতের নাগালে না, অনেক দূরে। তো যে কারণে ক্যামেরা অন করা অফ করাটা একটু ডিফিকাল্ট হওয়ার কথা ছিল। কিন্তু DJI অ্যাকশন ক্যামেরাতে একটা বিশেষ ফিচার আছে, সেটা হচ্ছে আপনি ভয়েস কমান্ডের মাধ্যমেই আপনার রেকর্ডিং অন অফ করতে পারবেন। সো এটা আমার জন্য অনেক বড় একটা বিশেষ সুবিধা। আমি এখান থেকে কমান্ড করলেই আমার ভিডিও অন অ্যান্ড অফ করতে পারবে। তো এখানে একটু ভিউটা ভালো আসবে না, একটু ক্লাটার্ড। তো চলেন আমরা হাইওয়েতে গিয়ে পরবর্তীতে আবার একটু কথাবার্তা বলি। আমরা এখন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে এন্টার করছি। এই ভিউতে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এই ভিউতে আমাকে দেখা যাবে। সো আমি কি রাইডিং গিয়ার পরছি এবং ফ্রন্ট লুক থেকে আমাকে রাইডিংয়ের সময় কেমন দেখা যাচ্ছে এটা। আর আপনারা যেমন দেখতে পাচ্ছেন, আমি কিন্তু রাইডের সময় সবসময়ই প্রোটেক্টিভ গিয়ার পরে রাইড করি, যেটা হাইওয়ে রাইড বলেন বা যে কোনো রাইডের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। একটা সার্টিফাইড হেলমেট পরতে হবে এবং আমি কিন্তু রাইডিং জ্যাকেটও পরে নিয়েছি। রাইডিং জ্যাকেট দেখে মনে হতে পারে যে এটা মনে হয় সম্ভবত পরে থাকাটা ডিফিকাল্ট, অনেক গরম লাগবে, কিন্তু ব্যাপারটা ওরকম না। আমার এটা হচ্ছে অল ওয়েদার রাইডিং জ্যাকেট। অল ওয়েদার রাইডিং জ্যাকেটের সুবিধা হচ্ছে এটা ম্যাশ সিস্টেমের, সো প্রচুর বাতাস পাস করে। রাইডিং অবস্থায় আপনি একটুও গরম ফিল করবেন না। হ্যাঁ, এখন আমাদের ওয়েদার এখন অত্যাধিক গরম। আপনি যদি নর্মালি একটা টি শার্টও পরে থাকেন, সেটাও কিন্তু আপনার গরম লাগবে। তো সেই সেন্সে নর্মাল একটা গরম তো লাগা আছেই। আর রাইড ছাড়া অবস্থায় একটু গরম ফিল হয়, কিন্তু সেফটি ফার্স্ট, এটা একটা বিষয়। আমি ক্যামেরার এই ভয়েস কমান্ডের বিষয়টা ভালো এনজয় করছি, কারণ আমার মাইক্রোফোনটা হেলমেটের ভিতরে সেট করা, যে কারণে আমার কমান্ডগুলো খুব ক্লিয়ারলি ক্যামেরা পিক করতে পারছে এবং এটা খুব দ্রুত কাজ করে। তো রেকর্ড অন করতে পারছি যখন খুশি এবং শর্ট টাইমে রেকর্ড অফ করে আবার অফ করে দিতে পারবো। তো এটা একটা ভালো একটা ফ্যাসিলিটি আমার জন্য, কারণ এটার আপনার হাতে রিচে না। আপনাকে ক্যামেরা যদি আপনি রেকর্ড অফ করতে চান, সেই ক্ষেত্রে আবার বাইক অফ করে আবার ক্যামেরা অন অফ করো, এটা একটা বিশাল ঝামেলা হয়ে যেত। তো এই জিনিসটা ফেস করছি না। আসলে মোটো ব্লগিংয়ের জন্য DJI অ্যাকশন 5 প্রোতে কিছু কিছু স্পেশাল ফিচার আছে, যেটা আপনার মোটো ব্লগিংকে অনেক ইজি করে দেয়। এই জিনিসটা আমার এই ক্যামেরাটা নেওয়ার আগে ফার্স্ট এই প্রায়োরিটিগুলো ছিল। আজকে কিন্তু বেশ ভালোই গাড়ি দেখা যাচ্ছে। আজকে ফ্রাইডে মর্নিং, তো অনেকেই দেশে ফিরছে, বিশেষ করে বাইকে। আমার সামনের ভিউটা আপনারা আজকে দেখছেন না, পিছনে হয়তো কিছু লোক দেখা যাচ্ছে বাইকে যাচ্ছে, অনেক ব্যাগ নিয়ে, ফ্যামিলি মেম্বারদের নিয়ে। এটা আমার ডেইলি রুট, আবদুল্লাপুর থেকে কদমতলী পর্যন্ত আমার ডেইলি ডিউটিতে যাওয়ার সময় রুটটা পড়ে। তো আপনাদের কাছে ভিউটা একটু একঘেয়ে লাগতে পারে, কিন্তু আসলে যখনই নতুন কিছু পাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আমার ক্যামেরাটা অন করে নেই। সো এই রুটেই বেশিরভাগ রেকর্ড করা হয়। আমি ওরকম ফ্রি টাইম পাই না যে সবসময় ট্যুরের মধ্যে থাকবো, তবে অবশ্যই স্পেশাল ট্যুর, স্পেশাল কোনো রোডে গেলে সেগুলো ভিডিও তো পাবেনই। তারপরেও যেগুলো গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ আলোচনা আছে, সেগুলো হয়তো আমার ডেইলি লাইফে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সাথে থাকবেন, নিজের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করাটাই আমার ইচ্ছা। আশা করি আপনাদের আমার এই ইনফরমেশনগুলো কিছুটা কাজে আসবে, ভালো লাগবে। আর ডে বাই ডে ব্লগিং ইমপ্রুভ হবে ইনশাআল্লাহ। একদমই নিউ ব্লগার, মাত্র শুরু করেছি। তো ক্যামেরার সামনে একা একা কথা বলাটা একটা স্পেশাল স্কিল। এই স্কিলটা আসতে তো অবশ্যই টাইম লাগবে। যারা প্রফেশনালি ব্লগ করে তাদের ব্লগ আমরা সময় সময় দেখে ফেলি,
ইজি মনে হয়, কিন্তু নিজে যখন ব্লগ করা স্টার্ট করলাম তখন বুঝতে পারছি যে আসলে ব্যাপারটা এতটা সহজ না। মাঝে মাঝে কথা জড়ায় যায় বা কি বলবো খুঁজে পাওয়া যায় না, এটা একটা অসুবিধা। তো প্রায় আবদুল্লাপুরের কাছাকাছি আমরা চলে এসেছি। আজকের ব্লগ এখানেই আমরা শেষ করে দেব, কারণ ওর পরে যে রাইডটা করবো ওইদিকে রোডটা অত ভালো লাগবে না। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর সম্ভব হলে আমার ব্লগগুলো দেখবেন যাতে ইন্টারেস্টিং আরও বিষয় নিয়ে আলোচনা করতে পারি, সেটা তো অবশ্যই আমার ট্রাই থাকবে। আপনাদের যদি কোনো সাজেশন থাকে, কিছু জানতে চান, আমাকে অবশ্যই বলবেন। আল্লাহ হাফেজ।